কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা, ক্ষণে মিষ্টি ক্ষণে চা, ক্ষণে পান খায়, বিড়ি সিগারেটের ধুমায় সাঞ্জল জেলে দেয়। মাংস ভাত খাওয়ার জন্য, মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, মাংস পেরাই খাজিন্দারে খায়। এটা লাগছে কহা ভুলি আলো না তো মেঘ খেতে হবে আমাকে। হ্যাঁ কাম গোলমালিয়ে দিন না। তাহলে একটা কথা শুনেছি আপনার এই মোহনপুর এলাকার লোকের মুখে, ওকে 1000 টাকা চাঁদা করেছে, 1000 টাকা। তো আল্লাহু আকবার, 1000 টাকা চাঁদা করেছে। তো ওকে ওই হোটেলে, হোটেলে ওকে মাদবাখের তৈরি করেনি, খাজিনদার ধরেনি, সেই লেগে আর টাকাটা দিবে না বলে আমার লিস্টের নাম ছিল। আরো একটি লজ্জার কথা শুনেন কবিতায়, ভালো ভালো মাংস পেরাই খাজিনদারে খায়, তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়, পাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন কইরা? একদম ধীর স্থির ভাবে বসুন বাপ, একদম শান্ত শিষ্ট ভাবে বসুন। আর কেউ একদম গোমড়া মুখ করে বসে থাকেন না। যদি দরকার স্লোগান দিতে হয়, খুব জোরে সোরে আপনি স্লোগান দেবেন, ইনশাল্লাহ আপনার বদনাম হয়ে যাবে। তখন কয়েছে যে কোনোদিন তো কথা কহিনি, শ্বশুরের বাড়ি গেছে, লইয়া বৈশা আছে, শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুরের পাঞ্জরে বৈশা আছে। তো মনে মনে কইছে মায়ের ওয়াসিয়াত কি করি না করি রে আল্লাহ, কি করি না করি রে আল্লাহ, কি কথা কহব, শ্বশুর মশাইকে শরমও লাগছে, কিছু কহার জো পাই না, কোনখান থেকে কথা শুরু করবো ঢুঁড়াও পাই না। তখন খানিক পর থেমে থেমে তখন কইছে, শ্বশুরাপা বলে কি বাজি, বলে আপনার বিয়া শাদী বলা হয়েছে। এটাই কি আর কথা পাইলে উঠুইরা فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله آنيا ليس لهم طعام إلا من ضريع لا يسمن إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের, ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো আমাদের করে অপমান। আমরা কত 40 বার প্রায় 100, তবু মদের হইল না মানসতা জ্ঞানী। আমরা কেমন মুসলমান ক্রেম বড়তার পাশাপাশি আমরা
আমরা তাসেরই আড্ডায় বসে থাকে ক্রেম বোর্ড তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের আমরা নাদান মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা বোকা মুসলমান মোদের ঠিক নাই রে ইমানি আমরা ওয়াবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে আজকে দুটো কোরআন হাদিসের কথা শোনার বলার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের একবার প্রশংসা করি একবার সবাই উচ্চ স্বরে বলুন তো আলহামদুলিল্লাহ আরেকবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা আকাইদ জাহাঁ তাজদার মাদানী রাসূল আরবি জনাব রাসূলুল্লাহ পবিত্র আল কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি আল্লাহ রাসূলের একটা হাদিসও আপনাদেরকে শুনিয়েছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রাখবো ইনশাআল্লাহ এটা আমাদের সকলের জানা আছে কিয়ামতের দিন একটা মাঠ হবে 50,000 বছরের একটা মাঠ হবে সারা পৃথিবীর মানুষ একদিন ওই হাসরের ময়দানে উঠবে সেই 50,000 বছরের একটা দিন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কারীমের মধ্যে উল্লেখ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফারিকুন ফিল জান্নাতে আসরে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করবে করবে ত্রাহি ত্রাহি করবে হায় 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 আমার কি হবে হায় আমার কি হবে হায় আমার কি হবে এই যে কেউ কাউরের দিকে তাকাবে না একদম নিচন দিকে ওদের বাম হাতে যখন পিছন দিক দিয়ে আমলনামাটা যখন পড়বে আল্লাহু আকবার এক তো আমলনামা বাম হাতে পড়েছে আগে থেকেই তো ওর ভিতরে তো ভয় মনে ছিল যে ভিতরে ঢুকে গিয়েছে কাঁদছে কাঁদছে এত কাঁদছে ওকে কেউ আর চুপিয়ে পারছে না মা গেল মা গিয়ে যেন বলছে বেটি তুমি ব্যাগ পেয়েছো তো কি রে সরকারের ঘরে আমার জন্য ওকে ফেরেশতারা যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো যাও যাও ওদেরকে আদর করে নিয়ে যাও জান্নাতের ভিতরে ওদের জায়গা করে দাও বাপজান আমার ওকে জামাই আদরে নিয়ে যাবে জান্নাতের ভিতরে ওর আপন আপন জায়গা ওকে দেখিয়ে দেবে আর বলবে জান্নাতি রে মিনাল গায়ব আল্লাহর কোরআন বলছেন বান্দারে ওই জাহান্নামীদেরকে যখন দেখবে ওই জাহান্নামে কি কোনো মানুষ যেতে চাইবে রাস্তা দিয়ে যাচ্ছি একটা লোক থমকে দাঁড় করলে ভাই থামো 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 কি হয়েছে কি হয়েছে যেন না আগা হাইসা নিয়া তারওয়াল নিয়ে একদম যে যাকে পাইছে একদম কুরবানি করে চলেছে একদম এয়ারপোর্ট থেকে ডরে কেউ যাবে না এবার বলেন তো জাহান্নাম যদি জাহান্নামী থেকে থেকে গর্জন করে জাহান্নামীরা আর ভালো যাইবে আল্লাহ বলবেন ফেরেশতারে যাও জায়গাতে পানি ধরে গেছে মানে এক পের থেকে ও পের যেতে পানি গুঠি ভিজে যাচ্ছে
কিন্তু গোটাই ভিজবে না, গুঠিটা ভিজছে। এবার দুই এক রশ্মি ধরেন, একই রশ্মি ধরেলেন আধ রশ্মি, এখানে টপকি তো পারা যাবে না। এই বেকার ওই লোকটা একটা একটা মা একটা করলে কি, ওই বর্ষার দিনে একটা ছাগলকে টানতে টানতে নিয়ে যেছে, করছে তাও আগে বাড়ে না, ওই পানি খেনি দেখে কেন, পিছন দিক থেকে তখন চলছে বাড়ি, লাস্টে যে তখন পার হয়েছে, হচ্ছে না, হয় না? তো এই যে পা বাড়িয়ে দিলে, আল্লাহু আকবার, ওর ভয় কি ছিল? ডুবে যাবো এখান জায়গাতে, এটাই ওর ভয়। এই যে একটা ভয়, ডুবুক না ডুবুক ওর ব্যাপারটা আমি বলতে চাই না, আমি বলতে চাই যে ওর ভয় ওইটা। এবার আপনি দেখেন বন্ধু আমার, জাহান্নামী দলকে হাঁকাতে চেষ্টা করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে চায় না, সব মুখের ভরে পড়ে যাচ্ছে জাহান্নামে যাবে না বলে। আল্লাহ বললেন ফেরেশতারে, ওরা এমনিতে যেতে চাইবে না, যাবে না। কোরআন বলছেন যাবি না তুই, শোন তোর সঙ্গে কি জানো, সেই জাহান্নামের 70 গজ জিঞ্জির দিয়া, ওই জিঞ্জির দিয়া ওকে সুন্দর করে কোষে বেঁধে দাও, ওর হাতের দ্বারাই কোনো কাজ নিতে পারবে না, আর 70 গজ জিঞ্জির দিয়ে ওকে কোষে বাঁধবে, আর বেঁধে ওকে পিছন দিকে পিটন দেবে। জাহান্নামের কথা বলতে গেলে যিনি বিশ্ব নবী, যার আগেকার পিছকার গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, সেও যখন জাহান্নামের কথা যখন আপনারও হয়ে গেছে অলরেডি, আপন হিসাবটা করেন তো দেখি, কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে গিয়ে, কি জবাব দেবেন আপনি কবরে গিয়ে, এই ফেরেশতাকে কি জবাব দেবেন আপনি? এখন অবধি 50 করলেই আমার এই 1 সপ্তাহের কাজ হয়ে যাবে, কিছু নাই। এটা আল্লাহকে ধোঁকা দেওয়া, আল্লাহর রাগকে আরো বাড়িয়ে দেওয়া। আমার বাপজান, এক সপ্তাহ আপনি কাজ করলেন না, একটা দিন আপনি শেষের দিন কাজ করতে গিয়ে আল্লাহকে, আপনি মালিককে বলবেন আমাকে মজুরি দাও, আপনার চপার লাভ নেবে, আপনার তো হিসাব তো দেওয়া দূরের কথা, এটা মালিককে আরো রাগিয়ে দেওয়া। আমার বাপ, আপনি সতর্ক হন। এই যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি দোয়া করি আমার মুসলমান ভাইদের জন্য, সকলদের জন্য, আল্লাহ যতগুলো এখানে আমার ভাইজান, বাপজান, দাদুজানেরা আমার এসেছেন, আল্লাহ সকলের হায়াত দারাজ করে দাও। আল্লাহ এই যে আগামীতে কয়েকদিন পরই, দু একদিন পরে আমাদের পবিত্র রমজান মাস আসছে, এই পবিত্র রমজান মাসে আমরা সে তওবা করছি, এখন থেকে পবিত্র রমজান মাসে আমরা রোজা করব আর নামাজ পড়ব, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, কোনোদিন নামাজ ছাড়বো না। একবার হাত তুলে দেখাতে পারবেন বা পারবেন? কার বুকে ঈমান আছে থাকে পারব ইনশাআল্লাহ। অনেকটি দিলেন, অনেকটি এখনো জাহান্নামের জন্য তৈরি হয়ে আছে, ওর মনে বিশ্বাস নাই। জোহের বলবি কি বলছে এগুলা, ওদের ব্যবসা এগুলা এখনো অনেকে আছে। কমসে কম আল্লাহকে একবার হাত তুলে দেখান, আল্লাহ তো দেখছেন কে হাত তুলছে না তুলছে, সেটাও তো আল্লাহ মালিক। বাপজান, হিসাবটা করেন। চলেন এবার আপনাকে দেখায়, জাহান্নামের মাটিতে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের মাটিতে নিয়ে গেছে ফেরেশতারা, দেখা জান্নাতের জাহান্নামের দারোগা দেখে যেন হতভম্ব খেয়ে গেছে, মানে ওরা যেন চিন্তা করছে, চিন্তায় চিন্তিত। কি বলছে, এই তোকে কি কোনোদিন আলেম ওলামাতে বলেনি এই ভয়ঙ্কর জাহান্নামের কথা শোনায়নি? বলে শোনাল ছিল। বলে কেন এই করেছিলি? বলে শুনেছিলাম, এক কান দিয়ে শুনেছিলাম, আর এক কান দিয়ে বের করে দিয়েছিলাম। সেগুলাকে আমরা রহস্য মনে করেছিলাম, সেইগুলাকে আমরা তিরস্কার মনে করেছিলাম, সেইগুলাকে আমরা মানে সামান্য মনে করেছিলাম, যার কারণে আজকে আমাদের অবস্থা এই হয়েছে, যার কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। বাপজান, অনেক ভাই আমার বলে, যুবক ছেলেদের মুখ থেকে আমি নিজে শুনেছি, আবে মৌলবীর মুখে শুনেছি, একদিন না একদিন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তো একদিন না একদিন জান্নাত যেতে পাবই, জাহান্নামে পূর্ণ তো কি হলো? এই বেঈমান, সব কোরআন কি বলছে? যার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয় তওবা করবে, না তো
একবারে হিসাবটা দেখেন কি অবস্থা আপনার হবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম নাযাআতাল লিসসামা তাদউ মান আদাবারা ওয়া তাওয়াল্লা। ভাইরা আমার, বাপ জানারা আমার, আল্লাহর কোরআন বলছে ওই যে জাহান্নামকে এমন করে গরম করা হয়েছে, এক নয় দুই নয় 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। এই 3000 যখন জাহান্নামের আগুন জ্বালানো হলো, বাপ জান আমার, ওই জাহান্নামের আগুন অন্ধকার রাত্রির মতো হয়ে আছে। এ আমার আব্বা জানেরা, যখন জাহান্নামীকে জাহান্নামের মাটিতে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই জাহান্নামের দারোগা বলবে, দরজা খুলে দেবে আর বলবে, যখন তুই আলেম ওলামার কথা শুনিস নে, দুনিয়ার মায়া তোকে গ্রাস করেছিল, দুনিয়ার মহাব্বতে তুই পড়েছিলে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছিলে, তাহলে যা যা জাহান্নামের মাটিতে যা, ওদেরকে ধরবে আর ধাক্কা দিয়ে নিক্ষেপ করবে জাহান্নামের মাটিতে। আল্লাহর কোরআন বলছে ওই যে আগুনের উপরে যখন পড়বে বপুরে, এ আমার ভাই জানেরা আমার, তখনই ওর অবস্থাটা কি হবে? ও আর পায়ের গরমে, ওই আগুনের গরমের জ্বালাতে নাযাআতাল লিসসামা, মাথার মগজ পর্যন্ত, চামড়া গুলা পর্যন্ত সব গলে 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 শরীর দিয়ে বইতে আরম্ভ করে দেবে। বাপ, তোমার আব্বার লাগা? আচ্ছা ঠিক আছে বাপু, তোমার আব্বার লাগা দোয়া করছি। হাদিসে আছে কেমন? আপনাকে জাহান্নামে দেওয়া হলো, পিচ গরম করে, যেমন কালো পিচ গরম হয়ে থাকলে যেমন পা দিলে আপনার গায়ে লেগে গেলে ছুটে না, সঙ্গে সঙ্গে ফসালি একদম চামড়া উঠে যাচ্ছে, ওই রকম পিচের মতন অন্ধকার জাম, কালো জাম হয়ে আছে আগুন। কতটা হবে? আপনার গোনা অনুযায়ী কাউরের কুঠি পর্যন্ত হবে, কাউরের ঠেওনা পর্যন্ত হবে, কাউরের আর একটু কোপরে হবে, কাউরের আর একটু কোপরে হবে, এইরকম এইরকম হবে। বলে এক জায়গাতে সবাই হুড়াহুড়ি করবো না। আচ্ছা, আপনারা ওই যে জেল ঘরে দেখেছেন একটা, ওই কূপ ঘর দেখেছেন, কূপের ঘর দেখেননি বলে শুনেছেন, যে ওই জায়গাতে সব থেকে বড় যে মুজরিম, ওকে এক জায়গাতে ভরবে, ওকে 3-4 ঘন্টা 5 ঘন্টা যদি রাখে, তো মনে হচ্ছে যে ও আর পৃথিবীর কিছুই দেখতে পাই না। ওই রকম একটা এক এক জনের এক একটা স্থান হবে, আমরা সব যেন গলে রক্ত, মানে ওর চর্বি টর্বি গলে 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 যেন বইতে আরম্ভ করে দেবে। বন্ধুরে, আর একটা হাদিস আপনাদের কাছে নিয়ে আসি, তারপরে আমার একটা দ্বিতীয় আমার একটা কাজ আছে, ওই কাজের দিকে যাব। এখনো অনেকটা সময় পেয়েছি, আছে এখন আছে, একটু আর একটু আগিয়ে যাই, দ্বিতীয় আয়াতের দিকে আমি আগিয়ে যাব। বাপু, এই যে রমজান মাস আসছে, রমজান মাস আসছে, অনেক বাপজানের মুখ থেকে দেখি, অনেক যুবক ভাইগুলাকে দেখি, আল্লাহ চোখ মুখ শুকিয়ে ও এমন করে আমচুর করে রেখেছে, আর ওর আসল ইতিহাস তুলে দেখো, ও বেটা রোজা করেনি, রোজা করেনি, রোজা তো করেনি, এবার ও না খেয়ে এমনি পানি টানি খেয়ে কোন রকম করে দিন কাটাইছে। কিসের লেগে? কিসের লেগে? ওই যে মুঠার মুঠা ওকে টানতে হবে, জাহান্নামের লেগে ট্রেনিং করছে, ও দুনিয়াতে ট্রেনিং করছে। করে না? করে না? আপনাদের এলাকাতে হয়তো লোকজন করে না, সন্ধ্যা থেকে নিয়ে আইসা আছি তো কোনো ভাইয়ের মুখে এখনি দেখতে পাইনি যে ও জাহান্নামের ট্রেনিং করছে, ও এখনো দেখতে পাইনি। মানে আগুনে পুড়তে হবে তো দুনিয়াতে মুখে আগুন দিয়ে একটু দেখছে যে কেমন হয়েছে, পারা যাবে কি পারে না। করে না? করে না? করছে আমাদের মুসলমানের ভাই, মুসলমানের ছেলেরা। আল্লাহু আকবার। এই ট্রেনিং আপনি বন্ধ করুন, আপনার জন্য বন্ধ করুন। আল্লাহ আপনার পবিত্র মুখখানাকে তৈরি করেছে, মায়ের পেটে যখন দিয়েছিলেন আপনাকে, যখন মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল, যখন খাওয়ার বয়স যখন মায়ের পেটে হয়ে গিয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখখানাকে 7 পট্টি দিয়ে ঢেকে দিয়ে দিয়েছেন, আর মায়ের নাড়ির সঙ্গে আপনার নাড়িটা সেট করে খাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। কেন? আপনার মুখ তৈরি করা আছে, নাড়ি দিয়ে আল্লাহ খাইয়ে দিলেন আপনাকে, মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? মায়ের রক্ত পুঁজগুলা আপনার মুখ দিয়ে ঢুকাতে পারতেন না আল্লাহ? বলে এই জন্য করেননি, এই জন্য করেননি আল্লাহ রাব্বুল আলামিন যে এই পবিত্র মুখখান দিয়ে আমি রক্ত পুঁজ ঢুকাবো। এই পবিত্র মুখখান দুনিয়াতে আসলেই আমার নাম নেবে, আমার তাসবিহ তাহলিল করবে, আমার জিকির আজকার করবে, আর আমি ওকে কেমন করে নোংরা জিনিস ঢুকাবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত করেছে, কিন্তু বেঈমান মুসলমান আজ দুনিয়াতে এসে এমন হয়ে গেলাম যে আজ আমি হারাম ছাড়া আর আমার জীবন কাটে না। খাইয়া নিয়েছে। আপনাদের দেশে আছে কি না আছে বাপু বলতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমানের বেটা জি, মুসলমানের বেটা এমন হয়ে খাইয়েছে, 3-4 বোতল খাইয়া লিয়া তখন পড়ে গেছে। রাস্তা দিয়া যা চলো, দুই দিকে চৈকা আছে, পানি মানে চৈকা মানে খুঁড়েছে, গাঢ়া করেছে, আর ওইখান দিয়া ও একদম পান যে নিশা পান করেছে। নিশা পান করার পরে ও মানে ওর 14 গোষ্ঠী ও শেরশাহ দিয়া আর বাংলা কথা মানে কহে। আর যেমনই পান করে নিলে, মানে সারাপ পান করে নিলে, তখন আর বাংলা কথা কইবে না, হিন্দি চালু হয়ে গেল। দেখলে যে হিন্দির বেটা হিন্দি একদম রাস্তা দিয়ে যাইছে, যেতে যেতে যত যাইছে নিশা চড়ছে, যত যাইছে নিশা চড়ছে, চড়তে 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 আছাড় খেয়ে ও পড়ে গেছে। ও বেটা বুঝতে পারেনি যে কি হলো না হলো। ও যেমনই পড়া গড়তে 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 একদম 3 মানুষ তলে। কোন আল্লাহর বান্দা ফজরের সমাতে কোন সমাতে পায়খানা করেছিল, সারাদিন শুকিয়া একদম লম্বা হয়ে পায়খানা করে রেখেছে। ও একখানটা ওই বিস্কুট হাতে নিয়ে চলো, ওইটাকে বলা হয় ওই 2 দিক কোঁকড়া হয়, আর 2 দিক কোঁকড়া, ওটাকে কি বিস্কুট বলে, খাস্তা বিস্কুট নাকি, এমনি উর্দুতে ওকে বলে লাড়ুয়া। কি বলে? লাড়ুয়া। এই লাড়ুয়া মুখে করে হাতে নিয়ে যা ছিল বেচারি, আর এ বেকার ওই পড়তে না পড়তে লাড়ুয়া কিন্তু রাস্তার ওপরে পড়ে থেকে গেছে। আর পড়ে থেকে গেছে, ও গড়তে গড়তে যা নামতে, ওর খানিক পর যখন হুঁসেছে তখন ওই লাড়ুয়া ঢুঁড়ছে। লাড়ুয়া ঢুঁড়বে কি? ও লাড়ুয়া 1 নম্বর লাড়ুয়া ওপরে, 2 নম্বর লাড়ুয়া উপে এলেছে পাঞ্জরে, উঠেই তুইলা মুখে কামড় মেরে দিয়েছে। যেমনই কামড় মেরে দিয়া তখনই কইছে আল্লাহ क्या हुआ रे साला, एक मर्तबा गिरते ही लड़ुआ का मजा बदल गया। মানুষ চিন্তা করলো না। আল্লাহু আকবার। আজ মানুষ জাহান্নামে ট্রেনিং করছে। কবি আক্ষেপ করে বলছেন, হাইরে বেড়ি সাদের বেড়ি, হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হাইরে বেড়ি সাদের বেড়ি কি বাতারে কোন, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাকলে পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বেড়ি দিয়া হারালি ঈমান। হিন্দুরা সব মরতে গিয়া, হিন্দুরা সব মরতে গিয়া মুখে দেয় আগুন, আর মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ে, আরো কত মুসলমান ঠোঁটে রাখে বেড়ে, আর লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে দানে বেড়ে। বেড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বেড়ির গন্ধ সব ভুলে যায়। ভাতে খাইয়া বেড়ি নিয়া বসে আছে ঘরে, আর বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়ায় পাড়ায় বিবি তার, পাড়ায় পাড়ায় বিবি তার খুঁজি যায় আগুন, আর ঘরে বসে স্বামী বলে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি, তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, তো আগুন ঢুঁড়া পাই না, তো বেচারি তারপরেও কষ্ট করে ওর লেগে আগুন আনতে গেছে। আগুন পাইলে না, এসে কইছে জমিদারের বাপজি আগুন কুঠি পাইল না। বলে তুই যে আখা জ্বেলেছিলি কি করলি? বলে ওইটাও নিমে গেছে পুয়ালের আগুন দিয়ে। তখন ওর বেড়ি খাওয়ার নিশা, নিশার চোটে তখন বিবি ভালো বিবিটাকে মারছে। কি বলে? কি দুয়া দিচ্ছে? আই বইলা লাঠি তুইলা মারিল মাথায়, আর এমন মার মারলো বিবি গড়া গড়ি দায়। বিবি গড়াগড়ি দিছে।
ও তো এই বাদিয়া সোসাইটির গ্রামের মানুষ, মেয়ে ছেলে কম তো আর নাই। ও জব্বরের ঘরের বেটি, জব্বর ছিল একবারে। ও মাটিতে পড়ে পড়ে তখন দুয়া দিছে উল্টা। ওরে লহু কাকা, ওরে লহু কাকা, পুরা মুখা মারলি বিনা দোষে, আর যে হাতে মারিলি মার হাত যা খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে আর তালাকের ব্যবস্থা করে মিলে, তারা মিলে জুলে। বুঝে সুঝা বেড়ি খাও, বুঝে সুঝা বেড়ি খাও যত মুসলমান, আর নইলে কি আমাদের কোটে সোজা জাহান্নাম। বাপজান, এবার আপনি আসছেন তো মানুষ করে কি, রমজান মাসে রোজা করবে না, লেও কত যে আলকাপ করে। ও দুটা গ্যাসের ট্যাবলেট নিয়েছে আর একটা ইয়ার এই ভিটামিন ক্যাপসুল নিয়েছে। কে জানে যে একে অসুখ হয়েছে না হয়নি, আর ওষুধেরই কথা কয়জনা বা ডাক্তার আছে। উত করেছে কি ওই ওষুধ গালা লিয়া থাকছে পাকিটে করে। এবার খাইবার সময়তে খুব টানসান করে পাকিতে খালি লাড়ছে খালি ওষুধটি। কেউ যদি এসে দেখে নাই, কেউ যদি দেখে নাই, ওর মধ্যে তো দেখবি তো, কেউ দেখে না। হ্যাঁ জমশেদ, কি ব্যাপার তুই রোজা কেন করিস নি? এত হাট্টা কাট্টা তুই পাহুল মানে রোজা করিস নি? বলছে ভাইজি কইও না জি ভাই, কয়দিন থেকে এমন হ্যাঁ পায়খানা ধরেছে, একদম কাপড় মানে চেড়ে থাকারই সময় পাই না, একবারে এরকম অবস্থা হয়ে গেছে। যার কারণে আচ্ছা কহেন তো, তুমি ওই তোমার বন্ধুকে যে ধোকা দিলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারলে বাপু? পারবে? পারবে না। দেখেন এই 12টা ঘন্টা আল্লাহকে তুমি খুশি করতে পারলে না, যার কারণে তুমি বেঈমানি করে সারা জীবন একটা রমজান মাসের রোজা যদি ত্যাগ করে দেয়, যায় না শুনে কেউ, সারা জীবন ওর কাফারা যদি আদায় করে, আল্লাহকে খুশি করে, তাও আল্লাহ রাজি হইবে না। একটা রমজান মাসের রোজার কতটা গুরুত্ব। আজ যে আমরা পুরা রোজাকে আমরা ত্যাগ করে দিই, 10টা 20টা 30টা রোজাতে 15টাই রোজা বাদ, 20টাই রোজা বাদ। হ্যাঁ হ্যাঁ কয়টা রোজা করেছি, একটা বন্ধুকে কইছি আমাদেরই ওখানকার, কইছে যে না না কই না, গত বছর কতটাই না তুই না 10টা করতে পেরেছিল। বলে এবার কি করবে? বলে কি জবাব দিবে ওনাকে কহেন তো। আইসেন বাপ, একটা জিনিস আপনার কাছে নিয়ে আসি। যে মানুষ রোজা কইরা আল্লাহকে খুশি করতে পারলে না, 12টা ঘন্টা থাকতে পারলে না, ওর অবস্থা এবার দেখেন। দুনিয়ার শাস্তি, খিদার জ্বালা, পেটের জ্বালা সবচাইতে বড় জ্বালা। একটা মানুষ দুনিয়াতে মানে কষ্ট সব সহ্য করতে পারবে, কিন্তু ওই মানুষটাকে মানে খিদার জ্বালা সহ্য করতে পারবে না। কারণ একটা মানুষ রাগ করে 24 ঘন্টা না খেয়ে থাকতে পারে, 24-এর পরে ওর দেমাগ কিন্তু ওর মগজ টলমল করতে লাগবে, ব্রেন ওর শূন্য হতে লাগবে, ব্রেনে কোনো কাজ করবে না। আল্লাহু আকবার। দেখুন আজ 12টা ঘন্টা আল্লাহকে খুশি করতে পারলেন না, আপনাকে এমন শাস্তি জাহান্নামে দেবে। ওই যে দেখেন না খিলিয়ে একটা শাস্তি দিবে, যেটা শাস্তির নাম হলো একদম খিদা, যার নাম হলো ক্ষুধার্ত। এমন বাড়িয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে, একটা ক্ষুধা নামে একটা শাস্তি দেওয়া হবে, যে খিদার মানে এত জ্বালা বেড়ে যাবে, সহ্য করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হলো, জাহান্নামে দেওয়ার পর ওদের ভিতরে একটা শাস্তি আল্লাহ ঢেলে দেবে। কি শাস্তি? তাদেরকে খিদা নামক শাস্তি দেবে, ক্ষুধার্ত শাস্তি দিয়ে দেওয়া হবে। এমন ক্ষুধা লাগিয়ে দেওয়া হবে রে, এমন পিপাসা লাগিয়ে দেওয়া হবে, পিপাসার জ্বালা সহ্য করতে পারবে না। তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ পিপাসাও লেগেছে, ক্ষুধাও আমাদেরকে লেগেছে, আল্লাহ কোন ব্যবস্থা আমাদের খাবার তৈরি করো। আল্লাহর কোরআন বলছেন
লাইসা লাহুম তাআমুন, কিন্তু ওদের জন্য জাহান্নামে কোনো খাবার থাকবে না, কিছুই ওদের খেতে দেওয়া হবে না, শুধু ইল্লা মিন যরি, একটা যেন সারঈ নামক খাদ্য ওদেরকে খেতে দেওয়া হবে জাহান্নামের মাটিতে। এমন তরল খাদ্যটা হবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ ছড়াবে। বাপজান আমার মুফাসসিরিনে কেরামেরা বলছেন ওই সারঈ খাদ্যর ব্যাপারে, একটা ডোল, একটা লোটা, একটা গিলাস পরিমাণ যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধে বন্দিত হয়ে যাবে। এত দুর্গন্ধ নিয়ে ওই সারঈ নামক খাদ্য ওই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহু আকবার। তারপরে ওই লোকটা খেতে চাইবে না, মনে করবে, কিন্তু ওর চাইতে এই যে পেটে খিদা অনেক লেগে আছে, এই ক্ষুধার জ্বালা অনেক যন্ত্রণা, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাপজান আমার ওই সারঈ নামক খাদ্যগুলাকে ডোলের ডোল, বালতির বালতি, গামলার গামলা খেতে আরম্ভ করে দেবে। আচ্ছা খাইবে তো খাই, তারপরেও যে কোরআন বলছে জানেন, ডোলের ডোল খাইছে, বালতির বালতি খেয়ে যেছে, কিন্তু খাওয়া দাওয়া করলে মানুষের গায়ে শক্তি আসে, আসে না আসে না বাপ? খেলে মানুষের গায়ে শক্তি হয়, কিন্তু কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ওই সারঈ নামক খাদ্যটা যখন ওরা খাবে রে, খেয়ে ওদের গায়ে শক্তি আসবে না, ওয়ালা মিন জু, এবং তাদের খিদা দূর হবে না। এত যেন খাওয়ার জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে আল্লাহ গো খেতে দাও, খেতে দাও, খেতে দাও। এমন খাবার তুমি খেতে দিয়েছিলে যেই খাবার খেয়ে আমাদের শক্তিও আসেনি, আমাদের খিদাও মিটেনি, আল্লাহ খেতে দাও আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে অনেক দিন পর, বহুদিন পরে ওদের ডাকে আল্লাহ সাড়া দেবে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারে যাও যাও ওদেরকে আবার যেন খাবার তৈরি করে দাও, খাবার দিয়ে দাও। আল্লাহর কোরআন বলছেন বন্ধুরে এবারকার দ্বিতীয় রাউন্ডের খাদ্য আপনাকে দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। আল্লাহর কোরআন বলছে একটা যাক্কুম নামক ফল তাদের খেতে দেওয়া হবে। এমন যাক্কুম নামক ফল, ওই খাদ্যটা একটা ধুতুরার ফল, যেমন আমরা দেখি দুনিয়াতে দেখছি এই ধুতুরার ফলের মতো একটু তার যেন ডিজাইনটা হবে, ওই ধুতুরার ফলের মতো কাঁটাওয়ালা ফলটা ওই লোকটাকে খেতে দেওয়া হবে। আর যেমনই খাবে ওর গলার ভিতরে যেন গিয়ে বেঁধে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না। তখন ওই লোকটা আরো যন্ত্রণায় যেন ভুগতে লাগবে। একটু খিদার যন্ত্রণা ছিল, আবার খাওয়ার জন্য খাদ্য গলায় বেঁধে গিয়েছে, এর যন্ত্রণা 3 গুণ আরো বেড়ে গেল। তখন ওই লোকটা দুনিয়াকে বলে স্মরণ করবে, দুনিয়াতে কিছু খেতাম, তখন খাওয়ার যখন খাদ্য নামাইতে পারতাম না, গলায় বেঁধে গেল, তখন পানির দরকার পড়তো। ওই লোকটা তখন করবে কি, পানির জন্য দরখাস্ত করতে লাগবে।
আল্লাহর কাছে পানির দরখাস্ত করবে। আল্লাহ তুমি আমাকে পানি দাও। এমন খাওয়ার দিলে গলায় বেঁধে গিয়া আরো যন্ত্রণা যেন বেড়ে গেল, যা ছিল তার চাইতে আরো বেড়ে গেল যন্ত্রণা। পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে। এই একটা জাহান্নামের ভিতরে একটা স্লোগান চলবে, পানি 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 দাও। আল্লাহু আকবার। বহুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে। কি বলছেন আল্লাহর কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসুকু